নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পশ্চিমবঙ্গের সকল নাগরিকদের জন্য একটি অত্যন্ত বড় সুখবর ঘোষণা করা হয়েছে। যে সমস্ত পশ্চিমবঙ্গের নাগরিকরা এই মুহূর্তে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে হেলথ স্কিম বা স্বাস্থ্য বিমার সুযোগ পাননি, তাদের জন্য এবার চালু হতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। এবং এই সংক্রান্ত একটি ক্লিয়ার গাইডলাইন এই মুহূর্তে জারি করা হয়েছে। কী সেই গাইডলাইনে কী কী বলা হয়েছে, কারা কারা এই সুবিধা পাবে, সকল কিছু নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, স্বাস্থ্য ভবন, এখানে কলকাতা থেকে জারি করা হয়েছে। ডেটটা দেখুন 25শে জুলাই 2026, অর্থাৎ অতি সম্প্রতি এই অর্ডারটি জারি করা হয়েছে। নোটিফিকেশনের সাবজেক্টে কি বলা হয়েছে? ইমপ্লিমেন্টেশন অফ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা, অর্থাৎ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা এখানে চালু করার ব্যাপারে বলা হয়েছে। দ্য স্টেট গভর্নমেন্ট ইজ কমিটেড টু এনশিওর অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ কেয়ার টু এলিজিবল সিটিজেন residing in the state. Government of West Bengal has already been in the forefront in making various innovation to provide health service to the citizen of the state. অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের প্রতিটি যোগ্য মানুষের স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার বদ্ধপরিকর, এবং এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রতিটি নাগরিকের এখানে হেলথ সার্ভিসটা সুনিশ্চিত করার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। Now the governor is pleased to hereby introduce a health protection scheme named মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। এখন গভর্নরের তরফ থেকে এটা ঘোষণা করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা এবার থেকে চালু করা হচ্ছে। টু প্রোভাইড কম্প্রিহেন্সিভ হেলথ কভারেজ টু প্রোটেক্ট দ্য মেম্বার অফ এলিজিবল ফ্যামিলি, যাতে করে সমস্ত এলিজিবল অর্থাৎ যোগ্য পরিবারের সকলকে এখানে প্রোটেকশান দেওয়া হয় তাদের হেলথ কভারেজের জন্য, ফ্রম ফাইন্যান্সিয়াল হার্ডশিপ অ্যারাইজিং আউট অফ ইলনেস অ্যান্ড অ্যাডভার্স হেলথ কন্ডিশন, যাতে করে তাদেরকে এই হেলথ কন্ডিশনের যে কোনো সমস্যার সময় ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে না পড়তে হয়। দ্য স্কিম হ্যাজ বিন ডিভাইসড উইথ অ্যান এম টু প্রোভাইড health protection facility to all permanent resident of West Bengal who are already covered under Swasthya Sathi scheme but not covered under ABPM JAY except following categories as mentioned below. The scheme has been devised. এই স্কিমটা কাদের জন্য আনা হয়েছে? যে সমস্ত মানুষেরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথী প্রকল্পের আন্ডারে যুক্ত ছিল কিন্তু বর্তমানে তারা ABPM JAY অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে যে আয়ুষ্মান ভারত প্রকল্প, সেই আয়ুষ্মান ভারত প্রকল্পে তারা নথিভুক্ত হতে পারেনি, তাদের জন্য। এবার এখানে কি বলা হয়েছে দেখুন, কিসের জন্য তারা নথিভুক্ত হতে পারেনি? নাম্বার 1, এনি পার্সন হুজ ফ্যামিলি ইনকাম ইজ মোর দ্যান ₹8 লাখ, যে সমস্ত মানুষরা যাদের পারিবারিক ইনকাম 8 লাখ টাকার বেশি। নাম্বার 2, এনি এমপ্লয়ি অর পেনশনার কভার আন্ডার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008, যে সমস্ত এমপ্লয়ি বা পেনশনাররা ওয়েস্ট বেঙ্গল 2008 স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত আছে। নাম্বার 3, এনি এমপ্লয়ি অর পেনশনার কভার আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম 1954, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হেলথ স্কিম 1954 মাধ্যমে যে সমস্ত এমপ্লয়ি বা পেনশনাররা যুক্ত আছে। নাম্বার 5, এনি এমপ্লয়ি অর পেনশনার কভার আন্ডার এনি গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স স্কিম অপারেটিং বাই দ্য বেনিফিট অফ এমপ্লয়ি ইন অ্যান সেন্ট্রাল or state public sector undertaking, urban local bodies, statutory corporation, trust, society, board or the like under administrative control of the government, অর্থাৎ যে সমস্ত এমপ্লয়ি বা পেনশনাররা বিভিন্ন রকমের গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স স্কিমের মাধ্যমে যুক্ত আছে, সেটা বিভিন্ন স্ট্যাচুটরি বডির মাধ্যমে হতে পারে, স্ট্যাচুটরি কর্পোরেশনের মাধ্যমে হতে পারে, ট্রাস্টের মাধ্যমে হতে পারে, সোসাইটির মাধ্যমে হতে পারে তারা। নাম্বার 6, এনি এমপ্লয়ি অর পেনশনার অফ দ্য স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টাল ড্রয়িং মেডিকেল অ্যালাউন্স অ্যাজ পার গভর্নমেন্ট রুল, যারা গভর্নমেন্ট রুল অনুযায়ী মেডিকেল অ্যালাউন্স পাচ্ছেন তারা
Number 7, family member having age more than 70 years as they are already covered under আয়ুষ্মান ভারত বন্দনা স্কিম। অর্থাৎ যে সমস্ত পরিবারের ফ্যামিলি মেম্বাররা 70 বছরের বেশি বয়স হয়ে গেছে। নাম্বার 8, এনি আদার ক্যাটাগরি অ্যাজ মে বি নোটিফাইড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম। এবং এছাড়াও আরও অন্যান্য ক্যাটাগরি যেগুলো রাজ্য সরকারের তরফ থেকে টাইম টু টাইম জানানো হবে। এসআইআর ডিলিটেড নেম ইনক্লুডিং দোজ ইন অ্যাবসেন্টি ডেট শিফটেড অ্যান্ড ডুপ্লিকেট লিস্ট। যে সমস্ত এসআইআরের যে কারণে যে সমস্ত নামগুলো অ্যাবসেন্টি বা ডেট বা শিফটেড বা ডুপ্লিকেটের কারণে বাতিল হয়ে গেছে তারা। অর্থাৎ এক কথায় বলতে গেলে বিভিন্ন কারণে যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত স্বাস্থ্যসাথী স্কিমে যে সমস্ত মানুষেরা যুক্ত ছিল যাদেরকে যুক্ত করা হয়নি সেই সমস্ত মানুষেরা এবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার মাধ্যমে এই স্বাস্থ্য বিমার সুযোগটা পেতে চলেছেন এবং সেই সংক্রান্ত এটা ইমপ্লিমেন্ট করার উদ্দেশ্যে এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। তাহলে বন্ধুরা, এখানে ইমপ্লিমেন্টেশন অফ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা সংক্রান্ত যে অর্ডারটি এখানে জারি করা হয়েছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।